মেয়েদের হলগুলোতে পুনর্বাসনের নামে বর্তমানে কি চলছে? মেয়েদের হলগুলোতে ছাত্রলীগের নেতৃত্ব ছিল মা বাপের মতো। নিশ্চয়ই একটা মেয়ে ওদের বিরুদ্ধে কথা বলতে পারতো না, যাদেরকে পলিটিক্যাল ফ্লোরে রাখতো। অথচ এখন সবাই হয়ে গেছে ভিক্টিম, সবাই চাপে পড়ে ছাত্রলীগ করেছে। এই সমস্ত কথা বলে আমরা দেখতে পাচ্ছি হলগুলোতে, বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টগুলোতে ছাত্রলীগের সন্ত্রাসীদের পুনর্বাসন করা হচ্ছে। যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন, কোন শিক্ষক, কোন শিক্ষার্থী বা কোন দায়িত্বরত ব্যক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ মদদের ফলে লীগের সন্ত্রাসীরা পুনর্বাসিত হতে পারে, আমরা তাদেরকেও লীগের দোষর হিসেবে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে চাই। আমরা আজকে আমাদের এখান থেকে ঘোষণা দিতে চাই, অনতি বিলম্বে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করুন এবং সন্ত্রাসীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করুন। নেতাকর্মীরা, ছাত্রলীগের ভাড়া করার টোকাই যারা ছিল, তারাও সেদিন এখানে অবস্থান করতেছিল। আমি ভিত্তিতে যখন দাঁড়াই তখন দেখতেছিলাম যে তারা আমাদের হামলা করতেছে। আমি জাস্ট পিছন ঘুরতেই আমাকে মাথায় রড দিয়ে একটা আঘাত করা হয়। আমি তখনই জাস্ট পড়ে যাই। ভাবছিলাম যে তখন হয়তো ভেবেছিলাম যে মরে গেছি আমি, আর বেঁচে ফিরবো না। একইভাবে আমার মাথা দিয়ে দেওয়ালে আঁচড় মারা হয়, যেটা ভিডিও হয়তো বা সূক্ষ্মভাবে আসছে, কিন্তু এই তারা এখনো নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে। কিন্তু কেন? পুলিশ কি করে? তারা যখন কাজে ফিরছে, তারা এখনো কেন এদের আইনের আওতায় আনে না? যত অপকর্ম হচ্ছে বারবার দাঁড়ানো লেগেছে এখানে। আমি এখনো পর্যন্ত বিচার পাইনি। আমি দেখেছি 21-এ এখানে হামলা হয়েছে, 22-এ আমাদের উপর হামলা হয়েছে। বারবার বিভিন্ন ঘটনায় যখনই মনে হয়েছে যে সরকারের পৃষ্ঠপোষকতা করতে পারছি না, আমরা সরকারের কোনো কাজের সমালোচনা করছি, ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের কোনো সমালোচনা করছি, বারবার আমাদের উপর হামলা হয়েছে। সেই দিন কিন্তু হসপিটালে ভর্তি হতে হয়েছে। তার আগেও সেই দিন 14 তারিখ, 13 তারিখ রাতে, 15 তারিখের আগে 14 তারিখ রাতে রাজাকার দুষ্কানিমূলক বক্তব্যের ভিত্তিতে প্রধানমন্ত্রী, সেই সময়কার শেখ হাসিনা, খুনি হাসিনার দুষ্কানিমূলক বক্তব্য, সেই রাজাকার বক্তব্যের প্রতিবাদে যখন ইডেন মহিলা কলেজ থেকে সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় নামে, তখন ফিরে যাওয়ার পরও তাদের উপরে কিন্তু ছাত্রলীগরা নানানভাবে হুমকি ধমকি দিয়েছে। তাদেরকে বলেছে তোমাদের কিভাবে ছাত্রত্ব থেকে আমরা দেখবো। নয়, সারা বাংলাদেশে যে নারীদের উপরে সহিংসতা, নির্যাতন, নির্যাতন এগুলো হয়েছে, তার সুষ্ঠু বিচার আমরা সবাই চাই। কেননা আমার সামনে যখন আমরা আন্দোলনে বের হয়েছিলাম, কিছু ছাত্রলীগ ছিল, প্রশাসন ছিল, যারা অন্যায়ভাবে আমাদের লাঠিচার্জ সহ হলপাড়ায় আমাদের মিছিলের উপরে মেয়েদের উপরে আক্রমণ করা হয়। হলপাড়া থেকে আমরা ভিসি চত্বরে গিয়েছিলাম, ভিসি চত্বরে গাড়ির মধ্যে আশ্রয় নিয়েছিলাম, সেই গাড়ি থেকে বের করে আমাদেরকে মারা হয়েছে। তারপর আমরা ঢাকা মেডিকেলে গিয়েছিলাম, ঢাকা মেডিকেলে গিয়ে আমাদেরকে মারা হয়েছে। কিন্তু খুবই দুঃখজনক বিষয় যে এই ব্যাপারে এ পর্যন্ত কেউ কোনো আওয়াজ তোলেনি যে এই ধরনের হামলাগুলো হলো, এই হামলাগুলোর যে বিচার হওয়া উচিত।